সব চাহিদা পূরণের জায়গা জান্নাতের মালিক হইয়া যেন দুনিয়ার থেকে যাইতে পারে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, এবার শব্দে শব্দে অর্থ বলি, ওয়ালাকুম তোমাদের জন্য, ফিহা ওই জায়গায় মানে জান্নাতে, মা তাদউন যা তুমি দাবি করো, মা তাস্তাহি আনফুসুকুম তোমার মনে যা চায় সেটা পূরণ হবে। এইটার উদাহরণ দিতে গিয়া বললাম, জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাইয়া প্রথম বসাইবে কিসে জানি? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনাকে মনে আছে, পয়েন্ট ঠিক রাখতে হবে। এটার আরবিতে কয় মৌজু, আলোচ্য বিষয়, সোনার চেয়ারে। এখান থেকে কিছু আমরা প্রাসঙ্গিক বর্তমান অবস্থার প্রেক্ষাপটকে কেন্দ্রীভূত করে কিছু উপদেশ বাণী শুনলাম, ঠিক আছে? তো এইবার মূল চেয়ারে আসি, আমার দিকে চান। আলাল আরাইকি মুত্তাকিউন, কোরআন শরীফের আয়াত, এইভাবে পড়বে জান্নাতীরা। কারণ স্বর্ণের চেয়ারে বসা কি জানাতে না ব্যাপার, বসার স্টাইলটাও তো সেই রকমই হওয়া দরকার। একজন সৈদারের বসা আর একজন চেয়ারম্যানের বসার ধরন কি এক হয়? একজন চেয়ারম্যান যেমনি বসে, এমপি সাহেবকে অমনি বসলে তার মর্যাদা থাকে। যার যার মর্যাদা আন্দাজে বসার স্টাইলটা হইতে হয় না? হ্যাঁ, জান্নাতে বসলে নজর করে দেখবো দূরে একটা বিশাল বাগান দেখা যায়। বাগানের মধ্যে সারি সারি বড়ই গাছ, আরো অনেক গাছ। আমি একটা উদাহরণ দিলাম, বড়ই গাছ। এক একটা গাছে অসংখ্য বড়ই ঝুলতেছে। আকৃতিতে বড়ইটি হবে, সহিহ হাদিসে আল্লাহর নবী ব্যক্ত করেছেন 10 মণ চাউল রাখা যায় যে মটকিতে। আপনারা মটকি বলেন না, মাটিয়া বলেন না, মটকা বলেন জানি না। মটকি, মটকা, মাটিয়া জিনিস কিন্তু একটা, বুঝলেন না? ঠিক আছে, জিনিস কিন্তু একটা। আল্লাহ পাকের নবী বলেন, এ আমার উম্মতেরা 10 মণ চাল যেই মটকিতে রাখা যায়, এই মটকিটা যতখানি বড়, জান্নাতের বড়ই গাছের প্রত্যেকটা বড়ই হবে ওই মটকির মতো বড়। এখন এই বসে অসংখ্য বড়ই মটকির মতো বড় বড় জ্বলতেছে, তখন এখানে বসলেই মনের মধ্যে কল্পনা হবে, রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার মাহফিলের শেষ দিনের আখিরি বয়ানে বলার থেকে আসা নবীপুরি হুজুর আমগরে ওয়াজে শুনাইছে জান্নাতে নাকি এরকম বড়ই হবে, কিন্তু হুজুরে নিজেও সেদিন দেখে নাই, আমাদেরকেও দেখাইতে পারে নাই। আপনারা দেখাইতে পারছি? আমি তো দেখিনি, আপনি আমার আপনাদের ধর্ম কি দিয়া? যদি দোষ হয় তা আল্লাহ, আমার না। তার কারণ আমি যখন বোলার থেকে আসছি, আল্লাহ বেস্তের তো একটা ক্যামেরা ভাড়িয়ে দিলে পারতো, তো ক্যামেরাটা দিয়ে ভাড়িয়ে দিলে বোলারকে আইতাম আর মাকরু বাসের মধ্যে বইয়া বইয়া বেস্তের বড়িস আইতাম, আর এ নয়া স্টেজে ক্যামেরা আপনাকে দিকে ধরতাম আর আপনারা দেখতেন। তো ক্যামেরা তো আল্লাহ দেয় নয়, আমি দেখিনি, আপনাগুলো দেখে কি দিয়া? ক্যামেরা দিলেও শিখাইতে পারতাম না। দেখেও আমরা বিশ্বাস করি, ইউমিনুনা বিল গায়ব, না দেখিয়া বিশ্বাস যে করবে সেই মুমিন। জান্নাত সত্য না অসত্য? যেমনই কর্ম তেমনই ফল, বিশ্বাস না হয় করে দেখো। বেহেশত সত্য, দোজখ সত্য, বিশ্বাস না হয় মরে দেখো। এখন হুজুরে তো সেদিন বড়ই ওয়াজ করছে, বড়ই দেখাইতে পারে না। সত্যি তো বড়ই দেখা যায় রে, মূর্তির থেকে বড়ই বোঝো না। বড়িটা দেখতে এত সুন্দর, খাইতে জানি কত মজা। লোভে খালি টট্টরামি, বুঝেন না? মানে লোভ নিয়ন্ত্রণে রাখা যায় না। এখন ওটার চেষ্টা করবো বড়ি খাওয়ার জন্য, আবার কে জানে গাছে ডাকা বিডা অনুমতিতে আবার বড়ি খাইয়া আবার অপরাধ করলে যদি রাত্রি মারিয়া দুজকে ফালায় তো আমও যাইব, ছালাও যাইব, এইও তো একটা ডর আছে। আবার আল্লাহ ছায়া খালি মুচকি মুচকি আসবো। কারণ ছোট্ট কালে আমরা
অন্য ওয়াজ করি আপনারা হুজুর কন মারফেটের থেকে হুজুর হয়ে আইছি ছোটকালে নোডামি কম করি নাই এখনো বলি নাই ছোট্টকালে আমরা এক পদের খেলা খেলতাম কেমন জানেন ইফতারে বানাইতাম রাজা আপনার বললাম মনে আসেনি জানি না বলে আমরা খেলছি ছোটকালে আমি নিজে খেলছি ইফতারে বানাইতাম রাজা তো রাজায় পোলাটারে গামছা দিয়ে সব খেলার সাথে প্রত্যেকটা কপালে একটা টোকা দিয়েই ফলাইতো আরেকটা টোকা একটা দিয়েই ফলাইতো আরেকটা টোকা দিয়েই ফলাইতো সব কয়টার ফলানি শেষ ওই রাজা এবার চোখের বন্ধন খুলিয়া দিত খুলিয়া দিলে আমার দায়িত্ব হইল আমার খেলার সঙ্গী কে কোন জায়গায় ফলাইছে খুঁজা বাইর করা এই খেলা মনে আছে না না আছে আমি জানি না আমি নিজে খেলছি কত অন্য ওয়াজ করি এসব কি ওয়াজ করছি এসব চোখ ফলানি খেলাইছি চোখ ফলানি খেলা করতাম এটারে হ্যাঁ এখন ওই ফলাইটা টোকা দিয়ে কিন্তু আমার এই চোখ ইয়ার তলে কি কয় এই সেদের তলে ফলাইছে আমি মনে করি না যে একটু দাঁড়ে ফলাইবো আমি তো মনে করছি ওই যে মহিলা মাদ্রাসা হেন বলেছে এক দৌড়ে দিচ্ছে এলো ভাই দেখি না হেন না রে না জানি ওই থানার দ্বারে গিয়া ফলাইছে দৌড়েছি আবার হেন ওইয়াই কিন্তু তলে বইয়া চাইতে আছে আর মুসকি মুসকি আসে হেয়ার করছে কি মজা লাগে বিস্ফোরক বিস্ফোরক ওই আর গান ছুটিয়া যায় এতে তোর আনন্দ লাগে এমন জান্নাতি একবার ওঠে আবার ডরে বইয়ে আবার লোক সামলাইতে আবার ওঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কি মজা লাগে কি আরাম লাগে এটা আল্লাহ জানে কেমন মজা লাগে আল্লাহ বেহেশতা কে আজারে নবাসুদ কাছে রাবা কাছে কারে নবাসো কাছে রাবা কাছে কারে নবাসুদ তো ওই কতক্ষণ পরে মনের মধ্যে একটু মায়া লাগে আরে ওই আমারে টয়তে টয়তে একবার ওই নজা একবার এ নজা একবার কুদার চাউলির তলে যায় একবার ওই পাওয়ার টিলারের ভিসে যায় একবার ওই পানির ট্যাঙ্কির ভিসে যায় ওনার মনে মানে না ওর কষ্ট সহ্য হয় না তখন হাড্ডা হাড্ডা ধরা দিলেও তো আবার খেলাটা জমে না তো একটা কৌশল করে গলা ভাঙ্গা কৌশলটা দেখাইতাম পারি কিনা জানি না তো একটু চেষ্টা করিয়া ওই চৈতলে থেকে কি কয় আপনারা কন গলা তো ওটা ভালো আছে কোন চাই এরকম একটা সাউন্ড দেয় কারণ যদি ডাইরেক্ট বাইরে আগে তো খেলাটা জমে না তুই কুকুর দেয় দিয়া বুঝাই তুই আমার একটু ওই তো অত দূরে যাস আমি তোর কাছেই আছি না আক্রাবু ইলাই আল্লাহ কুকুর দিয়া কয় বন্দা তুই আমার একটু গানের জন্য কই যাস আমি তোর সাহায্য করতে কাছে আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারবেন না সাথে সাথে আল্লাহ কুকুরুত দিবেন আমি যে আয়াত বললাম এইটাই হলো কুকুরুতের আয়াত আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত পড়িয়া আমাদের সংকেত দিয়া বলবেন ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম সুবহানাল্লাহ এটা একটা কুকুর অর্থ কি আল্লাহকে ও বান্দা দুনিয়ায় শীত গরমের তোয়াক্কা করস নয় নামাজ রোজা পর্দা পুশিদা মাংস ওয়াজের দাওয়াত পাইছো ওয়াজে গেছো টঙ্গীর দাওয়াত পাইছ সহিহ তাবলীগের মাধ্যমে সেই সহিহ তাবলীগের মাধ্যমে ইজতেমায় শামিল হইছ হক্কানি পীর আউলিয়াদের দরবারে গেছ ও বন্ধা কেন আমার মন জোগানের জন্য আমরা এগুলি কার মন জোগানের জন্য করি আল্লাহরে খুশি করার জন্য করি তো দুনিয়ার মধ্যে তুমি আমার মন জোগাইয়া ৬০-৭০ বছর সময় কাটাইছ আমি আল্লাহ এখন থেকে চিরকালের জন্য তোমার মন জোগাইয়া তুমি অল্প কয়দিন আমার মন জোগাইয়া যখন জান্নাতে আসছ এখন থেকে চিরকাল আমি আল্লাহ তোমার মন জোগাইয়া
এই জন্যই তো আল্লাহ বলেন ইমানদাররা জিতিয়া গেল ঠগে নাই। তার কারণ ইমানদাররা অল্প কয়েকদিন আল্লাহর মন জোগাইয়া চলিয়া চিরকাল আল্লাহ রাব্বুল আলামিন তাদের মন জোগাইয়া চলবে এমন একটা সিস্টেম হয়ে গেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ কইব, এ বান্দা ওই গাছ এটা আরেকজনের না, এই গাছ তোর জন্যই বানাইছি। সুবহানাল্লাহ। গাছ তো আল্লাহ তাহলে উঠে দৌড় দেই গাছে উড়ি। আল্লাহ কয় না, তুই দুনিয়াতে কত কষ্ট করছস, হ্যাঁ, আধা মাইল দূর থেকে 1 মাইল দূর থেকে 3 মাইল দূর থেকে আমার কত বন্দারা ওই আবু বকর মাদ্রাসার ওয়াজে গেছে, আর প্যান্ডেলের 3.5 হাত দূরে বাড়ি, কপাল ভরায় আইলো না। এরকম আছে না নাই? আছে না নাই? এখানে হিসাব করলে দেখা যাবে অনেক দূর থেকে এখানে আসছেন, 4-5 কিলোমিটার দূর থেকে আসছে এমন মানুষও পাওয়া যাবে। অথচ এই প্যান্ডেলের কয়েক 10 দূরে বাড়ি, এখন পর্যন্ত মাহফিলে আসে নাই। এরকম লোক আছে না? আছে না? আল্লাহ পাক বন্ধু বান্দা সেদিন মাহফিলে কে আইছে কে আইয়ে নয় সেদিক চিন্তা করস নয়, কে যাইবে কে যাইবে না সেদিক বিবেচনা করস নয়। আমি আল্লাহর মন জোগানোর জন্য শীতের শীত মনে না করিয়া আমার কোরআনের মাহফিলে যখন তুই গেলি, এখন জান্নাতে আইছ, আমি তোর মন জোগাইব। তুই কেন হাঁটিয়া বাগানে যাবি, কষ্ট করিয়া গাছে উঠবি, ফল পারবি, আবার খাইবি, এত কষ্ট তোরে আমি দিব না। কারণ দুনিয়াতে অনেক কষ্ট করছ, এখন কষ্ট দিব না। তুই খেলা হবে, খেলা হবে। আল্লাহ দরকার নাই, কারণ সিনেমা হলে বইটা লাগে না। খেলা হইনি 1 লাখ কাদিরা না, আরো একটা আছে চিহ্নিত। আল্লাহ এমনি আজ কই তারা ফেরাউন নমরুদ কার উনি থাকতে পারলো না, সেই তুলনায় তারা কাতারেই করে না, হিসাবেই আসে না। আর এরা মনে করছে আমরা কি জানি, তা আল্লাহ কথা আমি একটু দেখা না দিলে তো হয় না। ঠিক না? আল্লাহ খেলা দেখা দিছে, তা আল্লাহ এখন খেলা হবে, উঠবি না, তখন আমরা ছেড়ে বলবো আল্লাহ কবে গাছ আমার বন্ধায় শীতের শীত কর্ণায় ওয়াজে গেছে, তবলিগে গেছে, মাহফিলে গেছে, টঙ্গি গেছে, সরমনাই গেছে, উজানি গেছে, ঝরসিনা গেছে, বহুত কষ্ট করছে। আমার বন্দারে কষ্ট দিন না। তুই তোর জায়গায় থাকবি, বন্দায় বন্দার চেয়ারও থাকবে, তোর ডালবারে লম্বা করিয়া অটো খালি সামনের দিকে নিতে 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 আমার বন্দার ঠোঁটের সামনে ঠেলিয়া বড়ই দিবি, আমার বন্দার স্বর্ণের চেয়ারে বয়ে বয়ে বড়ি ফেলবি। এইরকম বইয়া বইয়া কিছুদিন খাওয়ার পরে একদিন কব আল্লাহ আমরা লাভ মানুষ, আমি চিনেন না, আমরা পরিশ্রম করিয়া খাইছি, আজারিয়া বইয়া খাই নাই। কারণ আজারিয়া বিনা কামে খায়, লম্পট, গুন্ডা, মদখোর, জুয়াখোর, এরা কোনো কাম কাজ করে না। এরা মানুষের খুব বাইয়া আর চুরি করিয়া ওই 10,000 টাকার মাল 2,000 টাকায় বেচিয়া তারপরে গাঁজা খায়। আছে না? এদিকে কোনো কাম কাজ করে না। আল্লাহ আমরা তো এরকম গুন্ডা পান্ডা ছিলাম না, আমরা পরিশ্রম করিয়া খাইছি, আলস হয়েছি, মাটি কাটছি, রিক্সা চালাইছি। আল্লাহ এরকম আজারিয়া বইয়া খাইতে আমার কাছে ভালো লাগে না। কারণ দুনিয়ায় পরিশ্রম করছি, একটু জান্নাত পরিশ্রম করতে চাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে কি কাল আমি গাছে উঠতে খামো, গাছে উঠতে বড়ি পাড়িয়ে খামো। আমার কাম হইল তোর মন জয় করা। তুই যখন গাছে উঠিয়া খাইয়েই যখন তৃপ্তি পাবি তো কোনো বাধা নাই। আমি আল্লাহ আগের থেকেই জানি, তোরে বয়া বয়া খাওয়াইলে তোর তো আগে দুনিয়ায় কাম করছ, সেই অভ্যাসটা মনে করবো। তা আমার কাছে দাবি করবি যে আল্লাহ আমি নিজে কষ্ট করিয়া গাছে উঠিয়া পারিয়া খামো, এমন একটা কথা যে আমার কবি আমি জানি, জানে না জানে আলিমুন বিজাতিস সুদূর আলিমুল গাইবি ওয়া শাহাদা। আল্লাহ জানে না না জানে? আল্লাহকে আমি আগের থেকেই জানি, এই জন্য সিস্টেমও করছি। যা বড়ি গাছ চোখ বুঝিয়া উঠলেও কোনো ভয় নাই।
কারণ দুনিয়ার বড়ই গাছে কাদা ছিল, চোখ খুলিয়া উঠছ, এরপরও কত গুতা খাইছ। আর আমি জান্নাতের মধ্যে বড়ই গাছ কাটা বিহীন, কোনো কাটা নাই, চোখ বুঝে উঠলেও কোনো খোঁচা লাগবো না। খাইব কাছে উঠতেও খাইব, খাইয়া টাইয়া আসবো। এর মধ্যে পিছনে একটু কথা রয়ে গেছে। ওই যে চেয়ারে তো বসবো জান্নাতের সোনার চেয়ারে, জান্নাতের ভিতরে ঢুকিয়া না বাইরে কোনারে কোনারে চেয়ার কোনারে থাকবে ভিতরে। তো ভিতরে ঢোকার আগে গেট পার হওয়া লাগবে না? সামনে দরজা গেট, এই দরজা গেটে আমাদেরকে রিসিপশন করার জন্য 70 জন দাঁড়িয়া ছায়া রয়েছে। কয়জন? আমার জন্য 70 জন রিসিপশনে এখন অপেক্ষা করে। এই হুজুরের জন্য 70 জন, আপনার জন্য 70 জন, আপনার জন্য, প্রত্যেকের জন্য 70 জন। এই 70 জন কারা? সব মহিলা। এরা সব কি? মহিলা। দুনিয়ার মহিলা না, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যেই বানাইছেন। ওয়াহুরুল ঈন কামসালিল লুলুইল মাকনুন। এরা স্বচ্ছ, পবিত্র, সব ধরনের নোংরামি মুক্ত। কেমন সুন্দর, একটু না কইলে না। এদিক হাদিসে আছে হযরত জিবরাইল ফেরেশতা একদিন আল্লাহর কাছে দরখাস্ত করছে, মাবুদ আমার একটা অ্যাপ্লিকেশন। কি? আল্লাহ আমার একটা ভিসা দাও। কিসের ভিসা? আল্লাহ ভ্রমণ ভিসা। কোন দেশে যাবি? আপনি তো উম্মতে মুহাম্মদিয়ারে বেহেশতের মধ্যে কত কিছু দিবেন, স্বর্ণের চেয়ার দিবেন, এত বড় বড় বড়িয়ালা গাছ দিবেন, দালান কোডা দিবেন, দুধের নহর, মধুর নহর, আরো কত কিছু। আমগো ফেরেশতা করে তো বেহেশত ভোগ করতে দিবেন না। আখিরি নবীর উম্মতের বেহেশতটা একটু চাইতাম, মন চায় একটু সামনে, একটু বেহেশত ভ্রমণ করবো। আল্লাহর কথা, তোর পাসপোর্ট ভিসা আমি উঠলে করিয়ে দিলাম, যা। এবার জিবরাইল আমার আপনার বেহেশত দেখার জন্য গেট পার হয়ে ভিতরে ঢুকছে। ঢুককেই 10 হাত যায় সারে নেয়। আলোর একটা ঝলক যখন পড়লো, ফোকাস, জিবরাইল আলাইহিস সালাম সিজদার মধ্যে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ দিছে একদম। আল্লাহকে, এই জিবরাইল তোর ভিসা কোন ভিসা? এই যে বিদেশ যায় এরকম ভিসা, ভ্রমণ ভিসা, শ্রম ভিসা, এরকম নির্ধারিত ভিসা দেন। তো ভিসা হইছে একটা, হে যদি করে আরেকটা, পুলিশে ধরবো না ধরবো। তা আল্লাহ জিবরাইল দিছে ভ্রমণ ভিসা। সে ভ্রমণ করবে, সে সেখানে আবাদত করে। তার কি আবাদত ভিসা দিছে কি? আল্লাহ কয় তোর ভিসা হইছে ভ্রমণ ভিসা, তুই আবাদত করছ কি? তোর বেশি শুরু করছো তুই? ঘুরিয়া ঘুরিয়া না উম্মতে মুহাম্মদিয়ার বেহেশত দেখবি। উডা মাথা, সেজদাতে মাথা উড়ে একটু আল্লাহ মাফ করে দেন। আসলে আমার ভিসা ভ্রমণ, ভিসা ভ্রমণ করবো, তবে সেজদাটা এমনি দেই নেই গো। আল্লাহ কত কি আরে দিস আল্লাহ, এই গেট পারে 10 হাত আয়া সারি নয়, আপনার কুদরতি নূরের একটা ঝলক দেখিয়া আমি বিমোহিত হইয়া গেছি। এই মুহূর্তে আমনেরে একটা সেজদা না দিলে নিমক হারামের কাতারে যাই না। এই জন্য একটা সেজদা দিছি গো মাবুদ, আমি ভুল করি নাই, বুঝে নেই দিছি। আল্লাহকে তবা কর, হে জিবরাইল তবা কর, তবা কর, তুই তো একটা আউলিস। আল্লাহ কি সে কয়, তুই যেই আলোটা দেখিয়া আমার নূর মনে করছ, সাংঘাতিক ভুল করছ, ওইটা আমার নূর না। আমার নূর এত নিম্নমানের না। ওইটা কি দেখছ জানো? তোরে দেখিয়া জান্নাতি আমি যে হুর বানাইছি, বউ বানাইছি, একটা বউ অনেক দূরে মোড়া একটা গাছের আড়ালে দাঁড়াইয়া তোর দিকে চাইয়া, জিবরাইল আমার দিকে চান, আমার ঠোঁটের দিকে চান, ওই দূরে তোরে দেখিয়া ঠোঁট দুইটারে একটু চুলের মতো ফাঁক করিয়া একটু মুস্কি হাসি দিছে। আর এই যে ঠোঁট চুলের মতো ফাঁক করছে, এই চিকন সরু ফাঁক দিয়া ওর দাঁতের উজ্জ্বলতা যা বাইরেছে, এইটারই তুই আমার নূর মনে করছো। তাইলে কি বুঝলেন? আমার মনে হয় যদি এই বউটা আমার বউ, আমনের বউ আল্লাহ বানাইয়া রাখছে বেহেশতের মধ্যে, কামাই করিয়া যাইতে হবে এখান থেকে। কিও কামাই না করলে হইব? আরেকজনের মাইয়া যতই সুন্দরী হোক,
আলহামদুলিল্লাহ কবুল করছি, কাজী অফিসে যদি না কই কাবিন সই না দেই ওই সুন্দরী বউ নিয়ে কি আমি রেট কাটাইতে পারবো? তাহলে আগে আমিন কবুল করছি, লাগবো না না লাগবো? এই নামাজ রোজা ওয়াজ তাফসীর তাবলীগ এগুলো আমিন কবুল করছি। এই কবুল করছি যদি হয় তো জান্নাতে বউ পাবো, আর নাইলে কিন্তু পাবো না। সোজা কথা বুঝাইতে পারছি? আপনারা আসল আলোচনা সামনে, একটা কথা কয় না, ডাইলের মজা তলে, মজা কিন্তু সামনে। ইনশাআল্লাহ কষ্ট হয় না? সারিয়ে দেবেন, বদুয়া দিবেন না তো? খুব খেয়ালে শোনেন, বেশি রেট করবো না। আল্লাহ আল্লাহ। এখন কি করবে? আমার মনে হয়, আমার ধারণা, যদি ওই বউটা দাঁত ফাঁকা হা করে আসিয়া দিত, আলো আরো বেশি বেরিত না কম বেরিত? দাঁত ব্যাকটেরিয়াটি বেরিত না? হা করে আসিয়া দিলে আমার মনে জিব্রেল কলজে হত্যা বলে যেত। জিব্রাইলে কলজে হত্যা বলে যেত। এত সুন্দর বউ। আরেক হাদিসে আল্লাহর নবী বলে, আরে জান্নাতে কেমন রহের বউ তো বলে গিয়া রাখছি, নামাজ রোজা করবি না না করবি, দিন শরীয়ত মানবি না না মানবি, উম্মত চিন্তা কর, আমি সত্য নবী সত্য কথা কই, জান্নাতি তবু বউরা এত সুন্দর, সারা শরীরকে যদি ঢাকিয়া একবারে মাথার থেকে পা পর্যন্ত সারা শরীর আবৃত করি, আমার দিকে চান, শুধু বাম হাতের এই কনিষ্ঠা আঙ্গুলের মাথাটুক, এই যে ভাগ করছি, এই সারা শরীর আবৃত, শুধু এই ছোট আঙ্গুলের মাথাটা একটুখানি এই ফাঁক করিয়া দিনের 12টায় দুনিয়ার দিকে যদি এরকম দৌড়তো, এই কেন্নি আঙ্গুলের মাথার এই টুকুর আলোর সামনে সূর্যের আলো আলো বলিয়া মনে হতো। যেমন চিকন একটা মোমবাতি জ্বালাইলে কারেন্টের বাতির সামনে মোমের আলো আলো মনে হবে? আল্লাহ কয় জান্নাতের বউ এত সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জান্নাতের বউ এখন 70 জন। কোথায়? আরে না, কি জান্নাতে গেইলে রিসিপশনের জন্য, অভিনন্দন করার জন্য, স্বাগত জানানোর জন্য যখন আমরা গেইটে জানবো, তখন তারা স্লোগান দিবে 70 জনে এক সুরে, মুনতাজের গাছ তানে সস্তাম সোয়ে তু, মুনতাজের গাছ তানে সস্তাম সোয়ে তু, আমদা বারে নুমায়াম রোয়ে তু, আমদা বারে নুমায়াম রোয়ে তু। ওই 70 জনে কইব, ও আল্লাহর বান্দার জান্নাতি মেহমান, আমাদের স্বামী বহুকাল যাবত এই গেইটে দাঁড়াইয়া অপেক্ষা করতেছি, তোমার জন্য মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে। গান কোন জায়গার আর বোকাটে বলা ভাই লিটারে ব্যবহার করে কোন জায়গায়? গানে তো ওই জান্নাতের 70 জন আমাকে রিসিপশন করার জন্য যারা দাঁড়াইছে, এই মহিলারা বলবে, দীর্ঘদিন পর্যন্ত তোমার অপেক্ষা করছি, মুনতাজের গাছ তানে সস্তাম, মুনতাজের গাছ তানে সস্তাম সোয়ে তু, দীর্ঘদিন পর্যন্ত গেইটে বসিয়া বসিয়া তোমার অপেক্ষা করি, আমদা বারে নুমায়াম রোয়ে তু, তোমার ছবি ভিডিও একবার আর দুইবার নাই, বহুবার দেখছি, তোমারে আবু বকর মাদ্রাসার মাহফিলে দেখছি, এই যে এখন আমরা মাহফিলের মধ্যে আছি, ভিডিও ক্যামেরা হইতেছে, কি হয় না? এই ক্যামেরা আপনারা দেখেন, আল্লাহর ফেরেশতারাও ময়দানের পাশে দাঁড়াইয়া জান্নাতি ক্যামেরা দিয়া ভিডিও করে, সেই ভিডিও হলো লাইভ ভিডিও, সরাসরি জান্নাতের গেইটে আমার 70টা বউ আমারে দেখে আমি ওয়াজ করতেছি, আপনার 70 জন বউ গেইটে দাঁড়াইয়া ওই লাইভ ভিডিওর মাধ্যমে দেখে আপনারা ময়দানে বসিয়া ওয়াজ শুনতেছেন। তাই তারা বলবে, মুনতাজের গাছ তানে সস্তাম সোয়ে তু, আমদা বারে নুমায়াম রোয়ে তু,
ও আল্লাহর বান্দা, আমাদের স্বামী তোমারে আবু বকর মাদ্রাসায় আমরা লাইভ ভিডিওতে দেখছি, তোমারে টঙ্গীর ময়দানে আলেম ওলামাদের ইন্তেজামে আয়োজিত ইজতেমায় দেখছি, তোমারে সরসিনায় দেখছি, তোমারে উজানি দেখছি, তোমারে ওয়াজে দেখছি, তাফসীরে দেখছি, তোমারে মসজিদে 5 ওয়াক্ত নামাজের জামাতে দেখছি। ফেরেশতারা লাইভ ভিডিও ছাড়তো আর আমরা গেটের থেকে চুল পরিমাণ সরি নাই। আমার এই মনের মানুষটা কবে আসবে আর তারে অভ্যর্থনা জানাইব? আসো, আমরা তোমারে স্বাগত জানাই। কয়জন কয়জন? ডকনা বেডক, ডকনা বেডক। এখন এই ডক সুন্দরী 70 জন মহিলা আমাদেরকে রিসিপশন করিয়া জান্নাতের সোনার চেয়ারে বসাইয়া, এই 70 জন মহিলা আমার সুপার চতুর্পার্শ্ব দিয়া গ্রাউ করবে। 70 জন গোল হইয়া বৃত্ত আকারে একজন আরেকজনের হাত ধরিয়া গোলাকার বৃত্ত মতো বানাইয়া আমাকে মাঝে রাখবে। হঠাৎ একটা মিউজিক্যাল সাউন্ড, হারমোনিয়াম, চিনেননি আপনারা? হারমোনিয়াম যেখানে সময় বাজায়, এই ফাঁকে হারমোনিয়াম যখন কইছি তো একটু কথাই কয়ে দিই। কমুকারে হ্যাঁ, যুবকরা প্রথম তো আইই নয়, এখন 2 সাইডটা যখন আল্লাহ আনছে, কিছু আসছে, বাকি আরো আসবে ইনশাআল্লাহ। একটু কই, এই যুবকরা শোন, যদি যুবকদের উপস্থিতি যা দেখাইছো এর থেকে বেশি দেখাইতে পারতাম তো ওয়াজের ধরনটা আরেক রকম হইতো। এখন আমার সামনে আছে বুড়িয়ারা, এই জন্য বুড়িয়াদের দিকে লক্ষ্য করি আমি বয়ান করি। তোমরা যদি হইতা তো বয়ানের মান আরো উন্নত হইতো, কিন্তু উপস্থিত হইতে পারল না। সেই মানে প্রথম তো তোমাদেরকে পাই নেই, আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি কিছু যুবকরা আসছে, মুরব্বীরা খুশি না বেজার? আল্লাহ তাআলা ওদের ভবিষ্যৎকে উজ্জ্বল করুক। সবাই বলেন আচ্ছা। এখন শোনো যুবকরা, এই যে তোমরা মাঝে মধ্যে পিকনিক করো, বনভোজন, আমরা লালমনে বনভোজন সিস্টেম আছে, এই হেদিন কত গৌরব, লালমনে হেদিন পাফায় জামা গরম, দোনালি একটা পরিয়া, হাফ শার্ট গায়ে দিয়া, আর এই গলার মধ্যে একটা হাসির রশি ঝুলাইয়া, বলে বাবা বাবুর মতো লাগে। আসেনি কেন? বনভোজনে যাই। ভাই হায় রে গাধা, বনভোজনে যাওয়া এর চেয়ে বড় অপমান দুর্নীতি আছে কিছু? কারণ আমরা মানুষ না পশু? আমরা মানুষ না পশু? তো মানুষের খাওয়ার জায়গা ঘর না বন? আর পাতিয়ালের খাওয়ার জায়গা 3 তলা এসি রুমে। পাতিয়ালে খায় কই? কুত্তায় খায় কই? শুয়োরে খায় কোথায়? তো এই ইতর ফেরানিরা খায় বনে, মানুষে খাইবে ঘরে। তোরা ঘর থুইয়া জঙ্গলে খাইতে যা, আল্লাহ বানাইছে মানুষ, তোরা হইলি জানোয়ার। ঘরে খাইতে ভালো লাগে না, জঙ্গলে খায়। আর জঙ্গল তো কুত্তা পাতিয়ালের খাওয়ার জায়গা, তো মানুষের খাওয়ার জায়গা না। তো যাই হোক, সেটা আমার উদ্দেশ্য ছিল না। এখন ওখানে বক্স বাজাই নিল, হ্যাঁ বাজাইনি। এই বক্সের সাউন্ডে যা শুনি এর মধ্যে বেশিতে বেশি 3টা জিনিস তো বাধ্যতামূলক থাকে, আরো অনেক যন্ত্র। একটা আছে ঢোল, বুঝেননি? ধম ধম করে যাওয়া যায়, ঢোল নাই। আর একটা আছে হারমোনিয়াম, আসেনি? ওই যে আঙ্গুল দিয়ে এরকম টিপে টিপলেই এটারে কি করে? হারমোনিয়াম। আর আরেকটা আছে পিতলের বাড়ি, 2টা, 2 হাতে লইয়া এরকম এরকম না, মিশা কথা কই? তোমরা শুনছো এইরকম। আমি আজকে বুদ্ধি শিখিয়ে দিলাম, কালকে কান খাড়া করে এরকম শুনি। আমি নিজে শুনছি, কান খাড়া করলে দেখবা ঢোলে কি কয় জানো? দম দম কয় না, ঢোলে কয় জাহান্নাম 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 জাহান্নাম। ঢোলে কয় জাহান্নাম। তোরে আল্লাহ বানাইছে জান্নাতের ওই ডহের বউ, তোরে দিব আল্লাহ উপডৌকনশী হিসাবে, আর তুই যা জাহান্নামে যাইতি চাস। এই ঢোলে কয় জাহান্নাম জাহান্নাম। আর ওই যে পিতলের বাড়ি, এটারে কি কোন আপনারা? কুন্দুরা কুন্দুরা। এইটা কি কয়? কেন 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 কেন। হ্যাঁ,
আর ওই হারমোনিয়ামে যে পেপো, ওইটা পেপো কয় না, এইটা কয় কয়জন, মানে জাহান্নামে কয়জন যাইব, হারমোনিয়ামে কয় কয়জন, আর এই খুন্দুরা পিতলের বাড়ি এটা কয় তিনজন 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 তিনজন, জাহান্নামে যাইব কয়জন? তিনজন। কে কে? এক নম্বর হইল যেই বখাটে যুবক এই গানের আয়োজন করলো, চান্দা দিল, ভাড়া করিয়া আনলো, এক নম্বর। এই তিনজন এক নম্বর। দুই নম্বর, এই যুবকের গার্ডিয়ান, বাপ হোক, দাদা হোক, বড় ভাই হোক, গার্ডিয়ান, সে গার্ডিয়ান হিসাবে এই যুবককে এই অপকর্মের থেকে বারণ কেন করলো না? ওই নামাজি মুরব্বির ঠিকানাও জাহান্নাম। এই তিনজনের দুই নম্বর। তিন নম্বর, যাহারা কান লাগাইয়া মনে স্বাদ উপভোগ করিয়া গান শুনছে, আর গান শুনিয়ে আমাদের ও গান শুনলে সাউন্ড দেয়নি, এইরকম সাউন্ড যারা দেয়, আল্লাহর নবী বলেন সাউন্ড দেওয়ার সাথে সাথে মুমিনের লিস্টির থেকে তার নাম কাটিয়া মুনাফিকের লিস্টির মধ্যে তার নাম ঢুকিয়ে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। গান এত বড় মারাত্মক জিনিস, এত বড় মারাত্মক জিনিস। বন্ধুরা আমার, জান্নাতি আপনি আমি, জান্নাতি মানুষ গুলো ছেড়ে দিন, কষ্ট হয় না? কষ্ট হয় আপনাকে? আল্লাহর কোরআনের তাফসীর আল্লাহর নবীর হাদিস দিয়া করি, এত উত্তম তাফসীর আর জানি না। কোরআনের তাফসীর কোরআন দিয়া, কোরআনের তাফসীর রাসূলের হাদিস দিয়া, এইটা হলো তাফসীরের সর্বোত্তম পন্থা। ঠিক আছে নি? বলবো না শেষ করবো? বলবো। আসলে আমার পয়েন্টে তো এখনো আসি নাই। শোনেন, তারপরে এই 70 জন নারীরা, বউরা কেমন ডক, আগেই তো একটু কইলাম, ব্যারিকেড দিল। আমি তো থাকতাম সোনার চেয়ারে, আপনি চেয়ারে, এরা ব্যারিকেড দিয়ে থাকবে। হঠাৎ একটা হারমোনিয়ামের মিউজিক্যাল সাউন্ড আসবে। হারমোনিয়াম বাজাইলে যেরকম মনোমুগ্ধকর, মন মাতানো এক অভূতপূর্ব আওয়াজ, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা ফাতারা আলা কলবি বাশার, এইরকম সাউন্ড দুনিয়াতে কোনোদিন শুনি নাই, শুনবো না। বড় মন মাতানো একটা মিউজিক্যাল সাউন্ড, হারমোনিয়ামের বাদ্য আওয়াজ কানে বাসায় আসবে। যখনই ওই 70 জন বউয়ের কানে আসবে, তখন ওই সুরের তালে তালে 70 জন ডান্স করবে, নাচবে, নাচবে, সেখানে ড্যান্স দিবে। তারা এইভাবে আমাকে আনন্দ দানের জন্য শুধু নাচবে না, সাথে সাথে একটা গানও পরিবেশন করবে, যেই গানটা বুখারী মুসলিমের মতো বিশুদ্ধতম হাদিসের কিতাবে আল্লাহর নবীর থেকে বর্ণিত, স্পষ্ট করে লেখা। মহিলারা গান গাইবে। ওই গানের সর্বশেষ পংক্তিটা হলো তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার তো গলা ভাঙ্গা, কিন্তু জান্নাতি বউ বউ কি গলা ভাঙ্গা থাকবে না? ওয়াজ করতে করতে হেরো কি গলা ভাঙছে? হ্যাঁ, গলার আওয়াজ তো অভূতপূর্ব আওয়াজ, অনেক মিষ্টি আওয়াজ। এই মিষ্টি আওয়াজে এক সুরে 70 জন বউ গান গাইয়া আমাকে আপনাকে বলবে যে আমাদের মতো সুন্দরীদের স্বামী যে হলো সেও ধন্য, আর তোমার মতো নেককার পরেজগার আল্লাহওয়ালা স্বামী পাইয়া আমরাও ধন্য। বন্ধুরা আমার, ভালো করিয়া শুনেন। আল্লাহ আল্লাহ, 10:30 বাজছে, আর তো বন্ধ যাবে না, মানে গরিবে গেছে গিয়ে অনেক দূরে। এইটার বেদু ভাষা করছে, এটা আসলে ব্যাকরণ। এইটা অন্য অন্য দিন যেইভাবে আসছে আইজও সেইভাবে আনে, তাও আজ একটু ষোলো ষোলো আসলে কি হতো।
ওই দিক আস্তে 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 আসতো, কাদাটা আরো পিছিয়ে থাকতো, আমি আপনার করে জান্নাতের আরো কিছু বয়স শুনতাম। অনেক কাজ বিয়ে গেছে, অনেক দূরে আমি বিয়ে করবো। শুনতে রাজি আছে ইনশাআল্লাহ? জান্নাতের বয়ান মুমিনরা শুনিয়া তৃপ্তি পাইবে না তো তৃপ্তি পাইবে কি? সুবহানাল্লাহ। মুমিনদের সামনে জান্নাতের কথা বললে যদি মনে উৎফুল্লতা আসে, মুখে হাসি আসে, এটাই প্রমাণ যে এই মুমিন। জাহান্নামের বয়ান করলে মুমিনের চেহারা যদি মলিন হয়, চোখের থেকে পানি ঝরে, এটাই প্রমাণ যে এই লোকটা মুমিন। জান্নাতের বয়ান শুনলে হাসবে, আনন্দ ভোগ করবে, জাহান্নামের বয়ান শুনলে কাঁদবে, চেহারা মলিন হয়ে যাবে, এটা ঈমানদারের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন। সেই জান্নাতে যাইতে মন চাইনি, জান্নাতে যাইতে মন চাইনি। আল্লাহ, এখন দুনিয়ার বউরা মনে মনে খুব কাঁদতে আছে। আমার মনে হয় যাহারে দোজগ যদি যাই কপাল গুনে তো বেশি, আর যদি ভাগ্য গুনে আল্লাহ দয়া করিয়া যদি আমারে বেহেশত দেয়, তা আমার বেই আসেনি এইরকম দহের 70টা বউ ভাইলে আমার দিকে হিরিয়া চাইব এখন মনে ভয় ঢুকছে না ঢুকছে, বেদ গুণ যায় আছে নুরাই দিয়া কাঁদবে। যা যাই হুজুরে কি ওয়াজ করলো, কালকা তো কোরআনের আসার দেশটা আর আউদা পিডেন্ডা লাগি বেহান রোবে ওরমের আগেই রেডি করবো, কারণ জান্নাতি বউর যে প্রেমে পড়িয়া গেছে আমার মতো কালি সালি বেডুকি আমার তো বাসে লাগি দিয়েই ধরবো। ইহাকে মনে একটু ভয় ঢুকছে না ঢুকছে, এই জন্য হ্যাগো ওয়াজটা একটু করণ লাগে না, লাগে না, লাগে না করতাম। এ পর্দার মুসলিম মায়েরা, বোনেরা, মেয়েরা কান খুলিয়া শোনো। ওই 70 জন বউরা প্রত্যেকেই সুন্দর, প্রত্যেকেই সুন্দরী। এই 70 জন মহিলাদের সৌন্দর্যতাকে যদি একত্রিত করা হয়, সৌন্দর্যের মাত্রা যতখানি হবে, মাগো তুমি যদি নেকামল করিয়া জান্নাতে যাও, আমার আল্লাহ কুদরতি কম্পিউটারে ঢুকাইয়া তোমারে এত সুন্দরী করবে, তুমি যখন 70 জনের সামনে দাঁড়াইবা, তোমার সৌন্দর্যতার সামনে তাদের সৌন্দর্যতা ম্লান হয়ে যাবে, তোমার সামনে তাদের সুন্দরী মনে হবে না। আল্লাহ তোমারে এত সুন্দরী বানাবেন। শুধু তাই নয়, দুনিয়ায় এক সংসারে একাধিক স্ত্রী থাকলে সতীনে সতীনে চুলাচুলি ধরাধরি কিলাকিলি কেউ ঠিক না ঠিক অকারণে অঝগড়া, কিন্তু জান্নাতের মধ্যে এত সতীন তারপরেও কোনো ঝগড়া বিবাদ থাকবে না, মারামারি কাটাকাটি গীবত শেখায় থাকবে না, একজন আরেকজনের নামে বদনাম ছড়াইবে না, বরং প্রত্যেকের চরিত্র হবে মাধুর্যতাপূর্ণ চরিত্র। আমার আল্লাহ ওই 70 জন জান্নাতি সুন্দরী বউ এদেরকে বানাইবে মামুর, আর মাগো তোমারে বানাইবে আমির। আমির মামুর আপনারা বুঝলেও ওরা বোঝে নাই, কারণ আপনারা তাবলীগে যান, এই জন্য বোঝেন। আমিরকে নেতা, জমাতের নেতা যেতারে কি কয় আমির, আর নেতার অধীনস্থ যারা তাদের বলে মামুর। মাগো তুমি বর্তমান দুনিয়ায় কালা বেডক একবারে কাষ্ঠহারা আমার কথা হাড্ডি জবাই করলে আধা কেজি গোস্ত পাওয়া যাবে না, কিন্তু যদি নেকামল করিয়া স্বামীর মনোরঞ্জন করিয়া পর্দা পুশিদা ঢিলা কুলুপ ঠিক মতো মানিয়া, মাগো তুমি যদি জান্নাতে যাও, ওই 70 জন বউ মিলে যা সুন্দর, আল্লাহ একা তোমারে তার থেকে সুন্দরী বানাইয়া তোমারে নেতা ঘোষণা করিয়া দিবেন। তোমার আঙ্গুলের ইশারায় ওই 70 জন উঠবে, তোমার আঙ্গুলের ইশারায় তারা বসবে, তোমার সাথে কখনো তারা বেয়াদবি করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে মন চায়। কোন দিক যাবো? ওই যে জিবরাইল ফেরেশতা মনে আসেনি, কি ভিসা পাইছিল? কি ভিসা? ভ্রমণ ভিসা মনে আছে তো? গোড়া ঠিক রাখতে হবে। 95 কিলোমিটার দূরে গেলেও
গোড়া ঠিক রাখতে হবে। হযরতে জিবরাইল ফেরেশতা ভ্রমণ ভিসা পাইয়া আমার আপনার জান্নাত দেখার জন্য বেহেশতের মধ্যে তিনি গেলেন। আল্লাহ তারে সিজদার থেকে উঠাইয়া দিলে জিবরাইল আমিন এবার তাহার পাখা দিয়া উড়া আরম্ভ করলেন। ভ্রমণ শুরু। এবার ঘুরে ঘুরে কোথায় কি আল্লাহ জিবরাইলের শরীরের মধ্যে পাখা দিয়েছেন সর্বমোট 600 কয়টা। আমাদের দেশের পাখিদের গায়ে পাখা হইল কয়টা? 2টা। জিবরাইলের গায়ে পাখা। হাদিস শরীফের মধ্যে আছে একদিন নবীজি কৌতূহল বশত বললেন, জিবরাইল তোমারে যতবার দেখলাম মানুষের আকৃতিতেই দেখলাম, বেশি দেখলাম আমার সাহাবী কি নাম না দাহিয়া কালবির আকৃতিতে। তোমার নিজস্ব আকৃতিটা যে একটু দেখতে মন চায়, একটু দেখাইবা। আমার মনটা পাগল, তোমার আসল রূপটা কি একটু চাই। মানুষের রূপ ধরিয়ে আসল, তোমার রূপ তো দেখিনি। কারণ নবী একটু চোখ বন্ধ করেন, তো নবী চোখ বন্ধ করছে। কতক্ষণ পর নবী চোখ খোলেন, চোখ খুলছে। চোখ খুলিয়া নবী কতক্ষণ দেখে একটা অবাক হইয়া বুঝছে। এখন কিছু জিবরাইলও দেহে না, কিছুই দেহে না। কতক্ষণ পরে জিবরাইলের আওয়াজ শোনা যায়। জিবরাইলকে নবী আবার চোখ বন্ধ করেন, আবার নবীজি চোখ বন্ধ করছে আর সামনে দেহে হুজুরের সাহাবী দেহিয়ে কলবি কারণ আসলে দেহিয়ে কলবি না, জিবরাইলে দেহিয়ে কলবির সুরত ধরছে। ধরিয়া কয় কেমন দেখলেন? নবী কয় পাগলামি শুরু করছো। আমি চাইতে চাইছি তোমার রূপ, আমি তো তোমার আকৃতি দেখি নাই, বরং দেখছি একটা পর্দা, যেই পর্দাটা আকাশের সাথে লাগানো, মাটির সাথে লাগানো, আর গোটা পৃথিবীটা এই পর্দার তলে। যেমন এই যে পর্দা মাটির লগে লাগেন না, এদিক দিয়ে মাটির লগে লাগেন না, ওদিক দিয়ে মাটির লগে লাগেন না, এদিক দিয়ে মাটির লগে লাগেন না, উপরেও আবার আছে। কিন্তু এইটা আসমান পর্যন্ত ঠেকে নেয়। ওডি যদিও মাটি পর্যন্ত ঠেকছে, এইটাও এই তফসির কমিটি যদি অত বড় সংজ্ঞা মই পাইতো, আমার মনে হয় আসমান পর্যন্ত ঠেকে সংজ্ঞা পাইল যে মই পাইল যে এই জন্য ওচা করতে পারে। এখন হুজুরের আমি তো এইরকম দেখলাম আপনাকে প্যান্ডেলের মতো, আমি এরকম একটা প্যান্ডেল দেখছি, খালি পর্দা দেখছি, আর তো কিছু দেখি নাই। তোমার তো আসলে আরে নবী গো বোঝেন নাই, আল্লাহ পাক আমাকে উড়ার জন্য শরীরে পাখা দিছেন 600। তো আমি এই 600 পাখার ভিতর থেকে আমার আসল আকৃতি ধারণ করিয়া একটা পাখা মেলার চেষ্টা করছি, খোলার চেষ্টা করছি। তাও এক মাথা আসমানে ঠেকাইছি, আরেক মাথা জমিনে ঠেকাইছি, আর বাকি মাথা পৃথিবীর সাইড পাশে মাটিতে ঠেকাইছি। এরপরেও খিসি আসছিলাম পাখাটা মেলন নিয়ে জায়গা পাইতে। পুরা পাখা সম্প্রসারণের জায়গা হয় নাই, আমার একটা পাখা খোলার জায়গা পৃথিবীতে নাই, আর বাকি ভিতর রয়েই গেছে। মোট কয়টা কথা? আমার শরীর আপনি কেমনে দেখবেন? এই দফা ওরই তো মেলতাম পারি না। সেই জিবরাইল আমিনের 600 পাখার প্রতিটা পাখা এত বড় শক্তি সমৃদ্ধ, এত বড় শক্তিশালী। আমার দিকে তাকান, এই যে আমার হাতের দিকে 600 পাখার যে কোনো একটা পাখা এইভাবে সঞ্চালন করলে, নাড়া দিলে, আল্লাহ পাকের নবী বলেন জিবরাইল আমিন 300 বছরের দূরত্বে চলিয়া যায়। একটা পাখা নাড়া দিলেই 300 বছর। সেই জিবরাইল আমিন তার গতি সম্পন্ন 600 পাখা নাড়িয়া নাড়িয়া উঠতে আরম্ভ করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, এইভাবে উঠতে 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 একটানা অব্যাহত গতিতে 300 বছর উড়িয়া একটা গাছের ছায়া তলে নামিয়া সিজদার মধ্যে পড়িয়া বলে, আল্লাহ জান্নাতের একটা বাগানের, কেবলমাত্র একটা বাগানের এই কিনারার থেকে
আমার 600 পাখা নাড়িয়া একটানা 300 বছর উড়লাম, এখনো ওই মাথা দেখি না, কোন কিনারা দেখি না। আল্লাহ জানতে চাই আর কতটুকুন উড়লে বাগানের ওই মাথায় আমি যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলে, ও জিবরাইল, এইখান থেকে যদি আবার তোমার গতিসম্পন্ন শক্তি সমৃদ্ধ 600 পাকা নেড়ে নেড়ে আরো 300 বছর সামনের দিকে ওড়ো, পিছনের 300 বছর আরো অ্যাডভান্স 300 বছর, এই 600 বছর উড়লেও আমার নেকামল করনেওয়ালা বন্দা আর বান্দিদের জান্নাতে আমি যে বাগান দিব, কেবল একটা বাগানের এই 2 উড়ায় তুমি 10 ভাগের 1 ভাগ যাইতে পারবা না। একটা বাগানের 10 ভাগের 1 ভাগ তুমি যাইতে পারবা না। তুমি আমার নবীরে জানাইয়া দাও, আল্লাহ বলেন আমার নবীরে জানাইয়া দিও, আমার আখিরি নবীর উম্মতেরা ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় 5 ওয়াক্ত নামাজ মনোযোগী হইয়া যদি আদায় করে, আমি আল্লাহ প্রত্যেক 2 রাকাত নামাজের বিনিময়ে আমার বন্দারে জান্নাতের মধ্যে এইরকম একটা করে বাগান দেব। যেই বাগানের ফল গাছগুলোর এক বৈশিষ্ট্য, স্বতন্ত্র বৈশিষ্ট্য, আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন দুনিয়ার গাছের থোকা থেকে একটা ফল ছিঁড়লে থোকায় একটা ফল কমিয়া যায়, আর একটা ছিঁড়লে 2টা কমিয়া যায়। কিন্তু জান্নাতের গাছের বৈশিষ্ট্য, আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন ও জান্নাতি, গাছের থোকার থেকে ফল ছিঁড়লা, এখনো তুমি মুখে দিয়া সারলা না, এর আগেই অটোমেটিক ওই জায়গা আর এক ফলে পূর্ণ হয়ে যাবে। তুমি চিরকাল খাইয়াও জান্নাতের থোকার থেকে ফল কমাইতে পারবা না। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ কি বলেন একটু শুনবেন, বলবো? আল্লাহ বলেন আল্লাহ কয় জান্নাতের মধ্যে শুধু গান শুনাইয়া আর সুন্দরী সুন্দরী বউদের নৃত্য আর ডান্স দেখাইয়া তোমারে বিনোদন দিলে তো তুমি পরম সুখ উপভোগ করবা না। এই জন্য আমি আল্লাহ এই সুন্দরী বউদেরকে নিয়া শোয়ার জন্য তোমারে যে একটা তোষক দিব, তোষকটা হবে খুব মোটা, পরিমাণ কয় নয় আল্লাহ কোরআনে, পরিমাণ আল্লাহর নবী ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দেন। খুব উঁচা মোটা তোষক দেওয়া হবে। নবী বলেন এই তোষকটা এতখানি মোটা হবে, আমার দিকে তাকান, ধরে নেন এইটা তোষক, এই খাদের উপরে রাখলাম। নবী বলেন এই তোষকের এই নিচ থেকে যদি এইভাবে উপরের দিকে চলতে থাকে, তোষকের উপরে উঠতে 500 বৎসরের রাস্তা হবে। সাথে সাথে প্রশ্ন করা হলো, ও মাবুদ, ও মাবুদ, এত বড় তোষক, এত মোটা তোষক সিলাইবে কারিগর আমগো লাল মনে তো নাই, আসেনি? এত মোটা তোষক সিলাইব, বেশিতে বেশি 1.5 হাত বা 2 হাত মোটাটা সিলাইতে পারে, এর চেয়ে মোটা পারবো? 500 বৎসরের পুরু এই তোষক সিলাইবে। এত বড় সুই কোন কোম্পানির পাওয়া যাবে? পাওয়া যাবে মার্কেটে, আমেরিকা গেলে পাওয়া যাবে, পাওয়া যাবে? আল্লাহ চিন্তা করিস না, এমন প্রশ্ন তোদের মাথায় ধাক্কা ধাক্কি করবে, এই জন্য আমি অ্যাডভান্স তার উত্তরটা দিয়া দেই। আল্লাহ কি উত্তর দিছে শুনতে চাননি? আমার আল্লাহ নিজে উত্তর দিয়া আল্লাহ কয়, ইন্না আমসানাহুন্না ইনসাআ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোরা আবার কোন কোম্পানির সুই
আবার কোন কারিগর এই ফালতু চিন্তা করস কা ইন্না আনসা না হুন্না তোষক বানাইছে আমি, কোনো কারিগরে না। আর আমি আল্লাহ তোষক বানাইতে সুইও লাগে না, সুতাও লাগে না, কাপড়ও লাগে না, তুলাও লাগে না। আমি আল্লাহ কি করি, ইদা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যদি কোনো কিছু বানাইতে চাই আর বলি হও, সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তোষকের উপরে এই সুন্দরী বউরে নিয়া আমরা কি করব? আসল মজা কিন্তু এইখানে কি, সেইখানে এই নরম তোষক পাইয়া খালি ঘুম যাইব না, আরো কিছু খুচরা কামটাম আছে, এটিও একটু কখন দরকার। কি কন, তাই জান্নাতের লোক অন্তরে ভালো করিয়া ঢুকবো। বুড়িয়ারা আসে আমগো কি বেরিয়ে যাচ্ছে, আমরা পারবো না। না, কারণ জান্নাতের এই নরম তোষকে শুইয়া এই সুন্দরী বউদেরকে নিয়া দাম্পত্যময় সুখের জীবন কাটাইতে হইলে বুড়িয়াকে বলে কুলাইবে না, এইটা আল্লাহ ভালো করিয়াই জানে। যার কারণে গেইটে কম্পিউটার বসাইয়া ফোকাস মারিয়া ওই 33 বছরের যুবক বানিয়ে দিবে। তা আগেই কয়ে দিছি, খালি বুড়িয়াকে চিন্তা আসেনি। কোন বুড়া মানুষ বেহেশতে যাইতে পারবে না, সব কয়টারে জোয়ান বানিয়ে নিব আল্লাহ। কারণ বুড়িয়ারে যেহেতু আলিশিয়া দিয়ে হইয়া থাকবো। এই সুন্দরী বউকে দিয়ে কি উঠবো, এখানে আরো কিছু কাম আছে না। সেই কাম কেমন, আসল মজা হইল এইখানে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রে কি মজা, মিলন হবে কত দিনে। গান মনে করো তোরাই জানো, আমরা জানি না। আসলে সুযোগ পাই না যে এই জন্য শুনেইতে পারি না। গান আমরাও জানি। ওইটা আমি আরো দুই একটা